তুমি হইতায় মায়ার তুমি দিন দেখো বাড়ির জমিনে কে আছে মায়ার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও আগো আমনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামচার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল্লাহ আল মাসুম সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুল সামাদ সালাম আব্দুল সালাম ভাই এবং আরো উপস্থিত আছেন কারি মোহাম্মদ শাহজাহান আলী এবং আরো উপস্থিত আছেন বিএসসি আব্দুল মান্নান সাহেব এবং আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছারা পর্দানিশী মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো। তবে আপনারা মানে একটু রাগ মনে হইতেছে নাকি? রাত বেশি হয়ে গেছে, ঠান্ডার রাত, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আপনারা একটু সময় আমারে দেন, অল্প সময়ের ভিতরে আমি ফিনিশিং দেব। এর ভিতরে মূল কিছু কয়েকটা পয়েন্ট দেব আমি। বুঝতেছেন তো মাইকের যে অবস্থা, আবার আমারও তেমন অবস্থা। যাও, মনের সাথে মনের মিল থাকলে সবকিছু মিলে, কথাক্ষণ ঠিক কিনা? তা আজকে মাইক যেমন তেমন দরকারি কথা দিয়ে ওয়াজ করবো। কি রাজি আছেন আপনারা সবাই? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আমি বেশি সময় নষ্ট করবো না, মূল একটা কথা বলবো, ভালো করে শুনে নেবেন। আল্লাহর নবীর এমন একজন সাহাবী, যে সাহাবীটা ব্যাপারে হাদিসের ভিতরে আসছে নিম্নমানের, মানে নিম্নমানের বোঝেন তো, মানে নিম্নমানের যে সাহাবীটা, অর্থাৎ তার চেহারা আল্লাহ রাসূল দেখতে চায় না। তিনিও একজন কি সাহাবী, তিনিও একজন বুখারীর হাদিস, তিনিও একজন সাহাবী, অথচ আল্লাহ রাসূল তার চেহারা দেখতেই চায় না। আবার ওই সাহাবীর কি দাম, তাহলে যার চেহারা আল্লাহ রাসূল দেখতে চায় না, যার দেখলে কষ্ট পায়, মানে ও দেখতেই চায় না, অর্থাৎ এমন কাজ করছে। আল্লাহ রাসূল বলছে আমার চাচা আমির হামজাকে হত্যা করছে। কারে? রাসূলের চাচা। আর আল্লাহ রাসূল তার জন্য কাঁদছিলেন যে আমার চাচা এমন একজন চাচা ছিলেন যার দিকে তাকালে আমার বাবার কথা মনে পড়তো। জোরে কোন সুবহান। আল্লাহ রাসূল বলছো আমার চাচারে তো আমি দেখি নাই, কিন্তু আমার বাবারে তো আমি দেখি নাই, কিন্তু আমার চাচার দেখে আমি বাবার স্বাদ মিটাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই ভালোবাসার মানুষটাকে যে হত্যা করছে,
তারে কি কেউ দেখতে চাবে? কথা বলেন। আল্লাহ রাসূল ওই সময় সাহাবীদের সামনে কথা বলছিলেন যে সে আমার কলিজায় আঘাত দিয়েছে। সাহাবীরা প্রতিজ্ঞা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমির হামজাকে এরকম ভাবে হত্যা করছে, মারছে, আমরা একজনকে ছাড় দেব না। ওদেরকে কচু কাটা করে টুকরা টুকরা করে আমরা প্রতিশোধ নেব। তারপরে ওই সাহাবীটাকে হত্যা করা হয় নাই, তারে মারা হয় নাই, তারে আঘাত করা হয় নাই, কিন্তু আল্লাহ রাসূল বলছে তুমি আমার সামনে দাঁড়াইও না। তারপরে যতগুলো অনুষ্ঠান হয়েছে সেই সাহাবী আল্লাহ রাসূলের সামনে আসে নাই কোনোদিন, কিন্তু পিছনে বইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই সাহাবীটার কথাই বলবো, বুখারীর হাদিস, আমি নিজে পড়েছি। হ্যাঁ ভাই কেমন আছেন? ঠিক আছে। কই আন? ঠিক আছে, বসেন বসেন, আরো বলবো দাঁড়ান। আজকে মাইক, হ্যাঁ আল্লাহু আকবার কোন। হ্যাঁ দেখেন আর মাইকের লোক এসে গেছে। আর এমনি ভালো বলে নাকি? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আমি সর্বপ্রথমে একটা উদাহরণ দিচ্ছি ভাই। কাউকে কটাক্ষ করে, কাউকে ফাঁকি দিয়ে, হিংসা করে, গীবত করে, চগলখুরি করে জান্নাতের আশা করা যাবে না। কেউ কাউরে ফাঁকি দিয়ে কি সবকিছু অর্জন করতে পারবে? আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যে এক ব্যক্তি ঢাকা থেকে আসবে, আসার পথে ওই ব্যক্তিরা ঢাকা থেকে আসার পথে চিন্তা করতেছে যে গাড়ি ঘোড়া বন্ধ, হরতাল অবরোধ, তো এর ভিতরে আমি কেমনে যাবো? তো রাস্তা কোনো গাড়ি ঘোড়া নাই, তো যেমনি হোক ভাঙ্গে সুরে অটো গাড়ি, টোটো গাড়ি, যেভাবে মানে আমাদের বাংলাদেশে বলে অটো আর ইন্ডিয়াতে বলে টোটো। হ্যাঁ, তো যাই হোক এই টোটো গাড়িতে ওইটা যেমনি হোক ভাঙ্গে সুরে এলাকা পর্যন্ত আইছে। তা আসার পরেও আর গাড়ি পাচ্ছে না। তো ওইখানে আসার পরে সে চিন্তা করতেছে আমি বাড়িতে যাবো, বেতবাড়ি যাওয়া তো লাগবে। তো বেতবাড়ি আসবে কিভাবে? আসবে কোনো গাড়ি ঘোড়া নাই। রাত্রিতে আবার ট্রাক চলে, অনেক খাবার খবর নিয়ে আসে, তে খাদ্যর ট্রাকগুলো চলে। তো যাও, তো ও যে চাষটালে বসে রয়েছে ট্রাকের ড্রাইভার, ওই চাষটালে সামনে গাড়িটা বেরেক করে চা খাইতে বসছে। যেমন আমরাও মাহফিল করে যাইতে যে কোনো জায়গায় আমরা বেরেক করে চা খাই। তো ড্রাইভার এবং হেল্পার দুইজনই যখন চা খাওয়ার জন্য গেছে, ওই যে আসবো আপনাদের বেতবাড়ির যে হতবাগা, গাড়ি পাইতেছে না, ও যায় হেল্পারের ধরছে, ভাই যেমনি পারেন তেমনি পারেন, আমাকে অন্য কিছু নাও করলে আমাকে কড্ডার মোড় কমসে কম নামা দিবেন। রোডে দিলে আরেকটু বেশি ভালো হয়, আর বন্যা কিন্তু মোড় দিলে আরো ভালো হয়, আর জেনে পারেন আমাকে একটু নামা দিয়ে। আর হেল্পার করতেছে না, এই সময় লোকজন নামা নিষেধ, আবার বলা যায় না গাড়ির ভিতরে আক্রমণ করতে পারে, তেহার রাজি হয় নাই। হেল্পার যখন রাজি হয় নাই, যা ড্রাইভারের ধরছে, ড্রাইভারও রাজি না। আর ও চিন্তা করতেছে যে ওরা তো নিবই না, আমার তো যাওয়া লাগবে, তাহলে এক কাজ করি, ওদেরকে না জানায় আমি ট্রাকের ভিতরে উঠবো। তো ওদেরকে না জানায় ও পিছন দিয়ে যা ট্রাকের উপরে বসছে, কিন্তু ট্রাকটা ছিল একটা লাশবাহী, মানে একটা লাশ নিয়ে যাচ্ছে। তো এবার ও দেখতেছে অন্ধকার, তো যা দেখে বিশাল বড় একটা লম্বা একটা বিরানসি লাশ রয়েছে ফালানো। তো মনে করছে এটা একটা বিরানসি। এবার যা ওইটা লাশের উপরে অন্ধকারে বসে পড়েছে। তো লাশের উপরে যখন বসছে, ট্রাকের ড্রাইভার আর হেল্পার দুইজন তো ওইটা আরামে গাড়ি ছাড়ছে, গাড়ি চলতেছে। তো পিছনে তো প্রচুর বাতাস লাগছে, এমনি যে ঠান্ডার সময়, এবার বাতাস লাগলে আরো খারাপ লাগে। আর ও বাতাসের ভিতর সহ্য করতে না পারে, চিন্তা করতে তাহলে একটা বিড়ি ধরাই। দেখবেন যারা বিড়ি খায় ওরা যত শীত পড়ুক, ওরা একটা বিড়ি খেলে ওখানে শান্তি লাগে। হ্যাঁ, একজন আমার বলতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, তার চেয়ে বেশি খেলে, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد شبهت اللهم آمين ربنا رب بنايا ربنا মাফ করে দাও জীবনের সব গুনাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দাও রোজাই রইলাম পড়িয়া গায় গায় সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম পড়িয়া গুনার বোঝা মাথায় নিয়া আমরা কাঁদতেছি গুনার বোঝা মাথায় নিয়া আমরা কাঁদতেছি মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি হায় হায় মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি ও মাবুদ তাকায়া দেখো আল্লাহ তোমাদের জমিনে আল্লাহ তোমার এক বান্দা মরহুম মকবুল হোসেনের তো উদ্দেশ্যে আজকে দোয়ার আয়োজন আল্লাহ আমি গুনাহগার হাত বাড়াইয়া দিছি গো আলেম ওলামা সহ আল্লাহ মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকা সারা পারদানিসী মা ও বোনেরা ও মাবুদ গভীর রাত্রে তোমার সাই দরবারে হাত বাড়াইয়া আমিন আমিন করিতেছে আল্লাহ গো মালিক তাকায়া দেখো অনেকের জনম দুঃখনি মা অনেকের বাবা নাই আল্লাহ মাহারা সন্তান বাবারা সন্তান এই মাহফিলের ভিতরে বসিয়া আল্লাহ তওবা করেছে ফাতিহা শরীফ পড়েছে ভুলগলতি কাতায় গোসল বেয়াদবি মাফ কইরা আল্লাহ সাফটু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা তোমাদিকে শুরু করে আজ পর্যন্ত যত বড় নরনারী বিদায় দিয়েছে খাস করে অনেকের জনম দুঃখনি মা আল্লাহ কারো বাবা নাই ও মাবুদের যার মা নাই তার মনে শান্তি নাই যার বাবা নাই তার মনে শান্তি নাই আর কারে ডাকিব মাগো মা বলিয়া
মাইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল মনের কথা মনে মায়ে রাখল সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব ও মাবুদি গো তাকায়া দেখো না জানি কার মায়া না জানি কার মামা কবরের ভিতর কান্দে বেটা রে একটু দোয়া কর কবরে রাজা আমি সইতেই পারি না আল্লাহ বাবা যখন মারা যায় ওই জনম দুকনি মা রান্নাঘরের ভিতরে যাইয়া সটপাটি কইরাই কান্দে সন্তান যায় মার ডাক দিয়া কয় মা গো টাকা দাও রে মা বাবার জন্য মার্কেট করতে জনম দুখনি মা কান্দে আর কই বেটা রে জীবনে তোমার কত বাজার করতে বললাম বাজার করলাম না জীবনে কতদিন তোমারে বললাম বিদ্যুতের বিল দিতে কোনোদিন রাজি হইলাম না আজকে তুমি তোমার বাবার জন্য মার্কেট করতে চাও সন্তানে কান্দার কয় মা জীবনে বাবার একটা লুঙ্গি কিনা দিতে পারলাম না জীবনে বাবার একটা পাঞ্জাবি দিতে পারলাম না জীবনে বাবার একটা পোশাক দিতে পারি নাই রে মা আজকে বাবার জীবনের শেষ মার্কেটটাই আমি নিজের হাতে করতে এই সন্তান যখন টাকা দিয়া বাজারে যায় দোকানের ভিতরে প্রবেশ কইরা সন্তানটা চোখের পানি বানাইয়া ফেল ফেল করে সাদা কাপড়ের দিকে তাকায় আল্লাহ দোকানদার মহিলা পালাইছে দোকানদারের টাকায় বলে ভাইরা ভাই কি নিতে চাও এই সন্তান কান্দার কয় দোকানদার ভাই কাপড়ের কাপড় যায় আল্লাহ বাবার জন্য শেষ সময় কাপড়ের কাপড় কিনা জন্মের মতো সাজাইয়া আল্লাহ গো বাড়ির পিছনে কবরস্থানে দিলাম ঢুকাইয়া আমাদের জন্য যে সংসার সাজাইছে বাবার দেওয়া বাড়িতে আজকে আমরা বসতি করি বাবার দেওয়া রুমের ভিতরে যাই কত স্মৃতি পাই
আল্লাহ গো, এই মকবুল হাসানের উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছে। আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম, আমার মন বলে সে বুঝি এখনো পর্যন্ত খাটের উপরে বৈশা রয়েছে। আল্লাহ গো, মানুষটা নাই যে খাটে ঘুমাইতো, খাটটা এখনো পইরা রয়েছে ঘরের ভিতরে। আল্লাহ, মানুষটা নাই যে জুতাটা পইরা বাইরে বের হইতো, জুতাটা এখনো ঘরের ভিতরে পইরা রয়েছে। আল্লাহ, যে পরনের পোশাক পরতো, পোশাক গুলো এখনো পইরা রয়েছে, কিন্তু মাহবুব গো, আজকের মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ গো, তুমি শফিকুল ভাইয়ের আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, এলাকার অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছে, তার ভিতরে আলহাজি ইয়াকুব হাজি, আল্লাহ তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতো, এই ভালোবাসার মানুষটাও আমি হারাইছি। ও মাহবুব গো, জানি না তার কবরটা কোন হালতে রয়ে গেছে। আল্লাহ, আজকের মোনাজাতের উসিলা করিয়া এই গ্রামের যতগুলো মানুষ হাত পাড়া আমিন আমিন করতেছে, আল্লাহ যার মা নাই বাবা নাই, আল্লাহ আজকের মোনাজাতের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, খাস করে যার মা নাই বাবা নাই, এই মুহূর্তে এদের দিকে একটাবার মায়ের দৃষ্টিতে তাকাই আল্লাহ মোনাজাতের উসিলা করিয়া আল্লাহ তুমি জনন্দ করে মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমার এক প্রবাসী বোন, আল্লাহ অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে, তার মাটা হারাইছে। আল্লাহ গো, তুমি তার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, খাস করে যতগুলো মানুষ হাতে আমিন আমিন করতেছে, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, সংসারের মায়া কইরা, ছেলে মেয়ের মায়া কইরা, আল্লাহ আমরা দুনিয়ার লোক লালসায় কইরা জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ এই গুনার কারণে আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইও না। আল্লাহ, আজকের মাহফিলের ওসিলা করে আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আর সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গাল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বানবি বাসর গায়ার বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গাল রে। আল্লাহ, মকবুল হোসেনের খবর তার ছেলেরা খবর নিতে পারে না। আল্লাহ, তার ভাইরা কেউ খবর নেওয়ার মতো আর মানুষ নাই। আল্লাহ, কেউ আর ওই জায়গাটায় কোনো খবর নিতে পারবে না। আল্লাহ, এরকম যাদের মা নাই বাবা নাই, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা হাত তুলে আমিন আমিন করতে হয়, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আব্দুল সালাম সাহেব সহ, আল্লাহ আব্দুল্লাহ আল মামুন সাহেব সহ, আল্লাহ সাধারণকারী সাহেব সহ যতগুলো মানুষ হাত বাড়াইয়া, বিশেষ করে আল্লাহ পর্দার সেই মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, মা বোনদেরকে তুমি কবুলের মঞ্জুর করে দাও। আল্লাহ, মা বোনদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও। আল্লাহ, যে যে সমস্যার মধ্যে দিয়ে আসলে সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ, সবার উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ, খাস করে যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।